হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। সকাল সকাল মাপু উঠে পড়েছে, আর উঠে পড়ে জিদ ধরেছে যে ওকে এখন ঘুরতে নিয়ে যেতে হবে সকালবেলা। তো আমি আর আদিত্য উঠে পড়ে এখন ওকে কোথায় নিয়ে যাবো সেটাই বুঝতে পারছি না। গাড়ি নিয়ে তো বেরিয়ে পড়লাম, এবার কোথায় যাব কি করব কিছুই জানি না। মেয়ের বায়না তো রাখতেই হবে, তাই জন্য গাড়ি নিয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাব ভাবতে ভাবতে আদিত্য বলে উঠল, চল প্রিন্সেপ ঘাটেই যাই। এত সকালবেলায় গঙ্গার সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগবে, তাই গেলাম প্রিন্সেপ ঘাটে। এত সকালবেলায় গাড়ি ঘোড়া সেরকম রাস্তাঘাটে নেই, তো খুব তাড়াতাড়ি আমরা প্রিন্সেপ ঘাটে পৌঁছে গেছিলাম। সত্যিকারে এত সকালবেলার গঙ্গার অপরূপ সৌন্দর্য দেখতে খুবই সুন্দর লাগছে, আর গঙ্গার এই মনোরম বাতাস উপভোগ করতে আরো ভালো লাগছিল। এত সকালবেলা প্রিন্সেপ ঘাটে লোক নেই বললেই চলে, হাতে গোনা কয়েকজনকে দেখা যাচ্ছে এখানে। বিকেলে যতবারই প্রিন্সেপ ঘাটে এসেছি না কেন, প্রচুর লোকের সমাগম এখানে লক্ষণীয়, কিন্তু এই সকালবেলা ঠিক উল্টোটা, লোকজন প্রায় নেই বললেই চলে। মেয়ের বায়নার জন্য আমরা বাড়িতে চা খাবারও সুযোগ পাইনি। দাঁত মেজেই আমি আর আদিত্য বেরিয়ে গেছিলাম মেয়েকে নিয়ে, শুধু মেয়েকে স্যালাডটুকু খাইয়েছিলাম। এত সকালবেলাও মানুষজন দেখলাম নৌকায় চড়ে গঙ্গা ভবনে বেরিয়েছেন। মামপুর হয়তো জিদের কারণে আজকে আমরা প্রিন্সেপ ঘাটে এসেছি, কিন্তু এরকম সকালবেলা এইরকম স্নিগ্ধ মনোরম পরিবেশ উপভোগ করতে বেশ ভালোই লাগছিল গঙ্গার পাড়ে বসে। কাঠবেড়ালিগুলো এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করছে, এক গাছ থেকে আরেক গাছ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, আর মামপুর তো সেগুলো দেখে খুব মজা পাচ্ছিল। তাদের পেছনে মামপুও দৌড়াচ্ছে। একটা নয়, অনেকগুলো কাঠবিড়ালি ছিল সেখানে, আর ওগুলোকে দেখতে দারুণ লাগছিল। প্রিন্সেপ ঘাটে তো প্রচুর গাছ, তাই এখানে দেখলাম প্রচুর পাখির সমাগম ঘটেছে। এবার চলো বাড়ি ফেরা যাক। আদিত্য আসার সময় বলে উঠল, মামপুর জিতের কারণে হলেও আজকের সকালটা খুব সুন্দরভাবে আমরা আজকে শুরু করলাম। মামপু বাড়িতে ফিরে ওর নিজের দল নিয়ে খেলতে ব্যস্ত, তাকে নাকি এখন রেলগাড়ি চড়াবে সে। মামপুর এই বিড়ালটার আবার একটা নাম আছে, সেটা আবার মামপু নিজে দিয়েছে, এর নাম হলো কত কত। ওর কয়েকটা ফেভারিট দল আছে, তার মধ্যে এটা আবার একটা। কত কতকে নিয়ে ঘুম পাড়ায়, কত কতকে নিয়ে আবার খাওয়ায়, কত কতকে নিয়ে আবার গাড়ি চড়ায়, সব কিছু করে এই কত কতকে নিয়ে। তুই বসে পড়, কত কতকে না বসে তুই নিজে বসে পড়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি আর আদিত্য মিলে এখন যাচ্ছি ইমলে। আসলে ফোনটা কিনবো করছিলাম, সেটা তো এখনো কেনা হয়নি, সেই জন্য ইমলে একটুখানি ফোন দেখার জন্য যাচ্ছি। ওখানে তো আসল এই ইলেকট্রনিক জিনিসের এই প্রচুর সম্ভার, সেই জন্য ইমলে যাওয়ার পথে পড়লো ইডেন গার্ডেন। আর আজকে ছিল কেকেআরের ফার্স্ট ম্যাচ, আর তার জন্য এখানে তো প্রচুর ভিড়, আর প্রচুর পুলিশ এখানে দেখলাম মোতায়েন করা। আগের বারে আইপিএল জিতেছিল কেকেআর, এবারেও আশা করি কেকেআরই জিতবে আইপিএল। আগের দিন যখন সাউথ সিটিতে ফোন দেখছিলাম যতটা কনফিউজ ছিলাম, এখন ইমলে আসার সময়ও ততটাই আমি কনফিউজ। কোন ফোন নেব এখনো ঠিক করে উঠতে পারিনি। ইমলের পার্কিংয়ে বাইক রেখে গেলাম ইমলের ভেতরে। আমি এতদিন ভাবতাম যে আইফোনের শোরুম মানে ইম্যাজিন বা স্যামসাংয়ের শোরুম, এগুলোতেই এইসবের প্রোডাক্টগুলোতে বেশি ছাড় থাকে, কিন্তু আদিত্যর থেকে জানতে পারলাম না, রিলায়েন্স বা ক্রোমা এইসবে বেশি ছাড় থাকে মোবাইল বা ইলেকট্রনিক জিনিসে। ইমলে স্যামসাংয়ের নিজস্ব শোরুম আছে, এছাড়াও রিলায়েন্স ডিজিটালও আছে, তাই আদিত্য বলল দুটোতেই আগে আমরা দামটা ভেরিফাই করব। আমরা গেলাম ফার্স্টে রিলায়েন্স ডিজিটালে। সেখানে গিয়ে স্যামসাংয়ের এ সিরিজ আর এস সিরিজের
ফোনগুলো দেখলাম। এমনিতেই আমি কনফিউজ ছিলাম আইফোন নেবো না স্যামসাং নেবো। সেখানে আবার দাদাটা আমাকে জানালেন যে এখন আইফোন না নিতে, কারণ আইফোন 17 বেরোচ্ছে। আর আইফোন নিলে 17 নেওয়ার জন্যই উনি আমাকে সাজেস্ট করলেন। এই কথাটা শোনার পর আমি যেন আরও কনফিউজ হয়ে পড়লাম। কি করব বুঝে উঠতে পারছিলাম না। আদিত্য আমাকে বলল, তুই একটু সময় নিয়ে ভাব, তারপর ফোন নেবো। কনফিউশনের জন্য আমার তো আজকেও মনে হয় ফোনটা নেওয়া হলো না। তো মনের দুঃখে আমি চলে এলাম ধর্মতলায়। স্প্ল্যানেডে পৌঁছে দেখলাম ভালোই ভিড় সেখানে, কারণ সামনে তো ঈদ, তার জন্য সবাই এখন ঈদের শপিংয়ে ব্যস্ত। ফোন কেনা হয়নি তো কি হয়েছে, গরম গরম পকোড়া ভাজা হচ্ছে দেখে পকোড়াই কিনে নিলাম খাওয়ার জন্য। আসার পথে একটা সুন্দর আঁকা দেখে থমকে দাঁড়িয়ে পড়লাম। বিভিন্ন ধরনের চকের দ্বারা এই দাদাটা কি সুন্দর শিবের মূর্তি এঁকেছে দেখুন। প্রচুর মানুষের ভিড় ঠেলে এগিয়ে চললাম সিলেদাসের উদ্দেশ্যে। মাম্পুর জন্য জুতো কিনতে হবে, সেই জন্য আজকে স্প্ল্যানেডে আসা। মাম্পুর জুতোটা ছোট হয়ে গেছে। আমরা ছোটবেলায় এইসব বাবলস নিয়ে খেলতে খুব মজা পেতাম, তাই মাম্পুর জন্য বাবলস কিনলাম। বিভিন্ন শপিং সাইটে এই জিনিসটা খুবই আজকাল চোখে পড়ে। এগুলো আসলে এক ধরনের নাইট ল্যাম্প। পুজোর মতো সিলেবাসে অত ভিড় না হলেও ঈদের কারণে সিলেবাসে বেশ ভিড় ছিল আজকে। সিলেবাসে কোনো উৎসব লাগে না, এখানে যখনই আসবেন তখনই ভিড় পাবেন। অনেকক্ষণ এদিক ওদিক ঘোরার পর মাম্পুর জন্য একটা জুতো পছন্দ হয়েছে শেষমেশ। আমি আর আদিত্য দুজনের জন্য জুতো কিনলাম। এবার চলো বাড়ি ফেরা যাক। আদিত্য বলল, বাড়ি ফেরার আগে চল একটু পেট পুজো করা যাক। স্প্ল্যানেড মানেই ফুড স্টলের সমাগম সেখানে, কিন্তু প্রত্যেকটা ফুড স্টলেই ছিল প্রচুর ভিড়, বসার জায়গাটুকু ছিল না। আমরা অর্ডার করেছিলাম এলাচ চা আর মোমো। এলাচ চাটা তো কোনো না কোনোভাবে দাঁড়িয়ে খাওয়া গেছিল, আর মোমো নিয়ে বাড়িতে চলে এসেছিলাম প্যাকিং করে, কারণ ওখানে বসে খাওয়ার মতন জায়গাই ছিল না। রমজান মাস চলছিল বলে সেখানে দেখলাম ফলও বিক্রি হচ্ছে। আমরা যে সময় স্প্ল্যানেডে ছিলাম সেই সময়টা ছিল ইফতারের টাইম, আর প্রচুর মানুষ একত্রিত হয়ে দেখলাম ইফতারি করতে বসেছেন। বাড়িতে আসার পথেও আমাদের ফোন নিয়ে কনফিউশন শেষ হয়নি এখনো পর্যন্ত, সেটা নিয়েই আলোচনা চলছিল। আসার সময় আলোয় উজ্জ্বল ভিক্টোরিয়ার অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়লাম। বাড়িতে ঢোকা মাত্র মাম্পু আমাদের হাতে হেলমেট দেখতে পেয়ে সে তো হেলমেট নিয়ে খেলতে ব্যস্ত, তার জন্য যে নতুন জুতো আনা হয়েছে সেদিকে তার লক্ষ্য নেই। আদিত্য জুতোটা বের করে মাম্পুকে দেখাতে মাম্পু তো ভীষণ খুশি, তার নতুন জুতো হয়েছে, তার মনে খুব পছন্দ হয়েছে জুতোটা পেয়ে, তাই বাবাকে বলছে এক্ষুনি তাকে পরিয়ে দাও। আদিত্য মাম্পুকে জুতোটা পরিয়ে দেওয়াতে সে তো এদিক ওদিক হাঁটতে ব্যস্ত, তার জুতোটা একটু বড়ই হয়েছে। জুতোটা বড় হওয়াতে সে হাঁটতে একটু ভয় পাচ্ছে, তাই একদম আস্তে আস্তে হাঁটছে, বাবার কাছে যাচ্ছে একদম ধীরে ধীরে। বোঝা যাচ্ছে ঠিক কনফিডেন্ট পাচ্ছে না হাঁটাতে নতুন জুতো পরে। আদিত্য বাবলস নিয়ে মাম্পুর সঙ্গে খেলা করছিল বলে মাম্পুর তো কি মজা। টিভিতে গান চলছে বলে আদিত্য আর মাম্পু মিলে দুজন মিলে নাচ করছে। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।